একজন স্ত্রীর জন্য 6টি নির্দিষ্ট গুরুতর অবাধ্যতা বা পাপ রয়েছে, যা স্ত্রীর জন্য জাহান্নামের কারণ হতে পারে। কোরআন ও হাদিসের আলোকে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য এবং অবাধ্যতার পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যা না মানলে স্ত্রীর জন্য জাহান্নামের কারণ হতে পারে। 1 নম্বর, অকারণে স্বামীর বিছানায় সহবাসের আহ্বানে সাড়া না দেওয়া। এটি অন্যতম একটি গুরুতর পাপ, যার ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ারি আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাআর রাজুলুম রাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাদবানা আলাইহা লানাতহাল মালাইকাতু হাত্তা তাসবিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে নিজ বিছানায় ডাকে সহবাসের জন্য, আর সে অস্বীকার করে এবং স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, তখন ফেরেশতারা সকাল পর্যন্ত সেই স্ত্রীর উপর অভিশাপ, তাদের প্রতি অভিসম্পাত করতে থাকে। 2 নম্বর, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামীর অবাধ্য হওয়া এবং তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা নারীদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি দেখেছি তার অধিকাংশ অধিবাসীরাই নারী, কারণ তারা কুফরি করে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। এই অকৃতজ্ঞতার কারণেই, স্বামীর অবাধ্যতার হওয়ার কারণেই অধিকাংশ নারীগণ জাহান্নামের ভিতরে অবস্থান করছে।